ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, এই মুহূর্তে ট্রাইব্যুনালের খবর জানতে চাই আপনার কাছে। জুলাই আগস্টে যে নৃশংসতা হয়েছিল, সকল নৃশংসতাকে ছাড়িয়ে যায় যা আশুলিয়ার ঘটনা। এবং এই ঘটনায় আমরা দেখি যে যখন 5 আগস্টের পরে কিন্তু মামলাটি দায়ের করা হয় এবং এরপর কিন্তু দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সাক্ষ্য গ্রহণের পর এই আজকের দিনটি কিন্তু রাখা হয়েছে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য, ইতোমধ্যে মূলত রায় দেওয়ার জন্য। এবং সেই রায়ের জন্য কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু রায় ঘোষণা শুরু হবে। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষী দিয়েছেন 24 জন এবং 24 জন কিন্তু এই ঘটনার বর্ণনা তুলে ধরেছেন, পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা কি ঘটেছিল সেদিন সেই ঘটনা তুলে ধরেছেন এবং আহত এবং নিহতদের পরিবারও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। তারা সেই নির্মমতার বিস্তারিত কিন্তু তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এবং এই মামলায় যেই আসামিরা রয়েছেন 16 জনের মধ্যে 8 জন গ্রেপ্তার রয়েছেন, যেখানে সেখানকার যে পুলিশের দায়িত্বে ছিলেন আব্দুল হেল কাফি তিনি আছেন, এছাড়া অন্যান্য পুলিশ সদস্যরা আছেন। এর মধ্যে একজন রাজসাক্ষী হয়েছেন, তিনি ওই দিন বলছিলেন যে তিনি ওই ঘটনার সময় ছিলেন না, তবে তিনি পরবর্তীতে শুনেছেন যে ওইখানে হত্যার পর তাদের মরদেহগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, এসব ঘটনা কিন্তু তিনি বর্ণনা করেছেন। সব মিলে যদি বলি, এই মামলায় প্রসিকিউশন বলছে যে তারা এই প্রমাণ করার জন্য যে অভিযুক্তদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তা প্রমাণ করার জন্য সকল রকমের তথ্য প্রমাণ তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছেন, সাক্ষী তারা হাজির করেছেন এবং এই মামলা তারা প্রমাণের সামর্থ্য হয়েছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি যে আসামি পক্ষের যে আইনজীবীরা বলছেন, তারা বলছেন যে পুলিশের তারা নিজেদের যেই পুলিশ সদস্যরা আছেন তারা বলছেন তারা নির্দোষ, তারা এই ধরনের ঘটনা ঘটাননি, যারা ঘটিয়েছেন তারা পালিয়ে গিয়েছেন এমন বলছেন। তবে আবার যেই ট্রাইব্যুনালে নিযুক্ত যে আইনজীবী রয়েছেন তারা কিন্তু আবার বলছেন যে তাদের যেই মক্কেলরা রয়েছেন বা তাদের যে আসামিরা রয়েছেন তারা কিন্তু এই ঘটনার সাথে সম্পর্কে সব মিলে দেখা যাক আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি রায় দেন। এর আগে আমরা দেখছি আরও বেশ কয়েকটি মামলার রায় হয়েছে জুলাই আগস্টের এবং সেই সকল মামলায় কিন্তু পুলিশ সদস্যরাও সাজাপ্রাপ্ত হয়েছেন। শেখ হাসিনার মামলায় দেখেছি যে তবে হাইকমান্ডের সাজা কিন্তু বেশি হয়েছে বরাবরই। পুলিশের আরেকটি মামলা ছিল চানখারপুলের, সেই মামলায় দেখেছি হাইকমান্ডের বিশেষ করে যারা নেতৃত্ব ছিলেন তাদের সাজা কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে, পুলিশের সাজা কিন্তু একটু কম হয়েছিল যারা মাঠ পর্যায়ে ছিলেন। তো এই মামলার ক্ষেত্রে কি হয় এটি দেখা যাক, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এটি কিন্তু প্রথম রায়। অন্যান্য যে মামলাগুলোর রায় হয়েছে সেগুলো কিন্তু প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয়েছিল, এটি দ্বিতীয় ট্রাইব্যুনাল 2-এর রায়। এবং এখানে দেখা যাক কি হয়। আমরা ফিরবো মাইনুল মারুফ, রায় যখন ঘোষণা করা হবে তখন নিশ্চয়ই আপনি আবারও যুক্ত হবেন। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।